এক্সকিউজ মি আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আপু একটু দেখবেন কয়টা বাজে? 12:55। ও আচ্ছা, ধন্যবাদ আপু। আপু কাইন্ডলি আপনার ফোনটাকে একটু দিবেন, একজনকে একটু ফোন দিতাম। আমার ফোনের চার্জটা না শেষ হয়ে গেছে। আচ্ছা নিন। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমার সামান্য অনুপস্থিতিতে তুমি অন্য একটা ছেলের সাথে সময় কাটাচ্ছ, ইমপ্রেসিভ। দীপ্ত প্লিজ আমার কথাটা একটু শোনো। কি শুনবো? আমি এনাকে চিনি না। আচ্ছা আপু, আমি তাহলে আসি। সত্যি করে বলো ওকে। আমি বললামই তো আমি ওনাকে চিনি না। তোমার সাথে ওর কি এত কথা, আর কিসের এত হাসাহাসি? কিছু না, জাস্ট আমার কাছে শুনছিল যে কয়টা বাজে। ও তাই? এত হাসাহাসি? আমি তোমাকে আসলে অনেক বিশ্বাস করতাম, আর তুমি এই বিশ্বাসের এই নমুনা দিলে। দীপ্ত প্লিজ তুমি আমাকে অবিশ্বাস করো না। বিশ্বাস করার মতো তো কিছুই দেখছি না। তার মানে তুমি আমার কথা বিশ্বাস করো না? বিশ্বাস তোমাকে? হাসালে আমাকে। ওকে ওকে, তুমি কি বলতে চাইছো? কি আর বলবো বলো, কিছুই বলার নেই। জাস্ট বলবো তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি। তুমি আমাকে ঠকিয়েছো। তোমার সাথে রিলেশনে থাকাটাই আমার ভুল। তার মানে তুমি কি ব্রেকআপ চাইছো? ও ব্রেকআপ? জানতাম জানতাম তুমি এই শব্দটাই টেনে আনবে। শোন, তুই আসলে একটা ছোট লোক, আর তোর মন মানসিকতাও ছোট। আর তোর মতো ছোট লোকের সাথে সম্পর্ক না রাখাটাই উচিত। ওকে, ব্রেকআপ। আর শোন, তোর ওই মুখ আমি দেখতে চাই না। তুই আর কখনোই আমার সামনে আসবি না। ওকে, ব্রেকআপ। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ভালোবাসার মূল হলো বিশ্বাস। আর যে ভালোবাসায় বিশ্বাস নেই, সে ভালোবাসার আমার প্রয়োজনও নেই। হয়তো কষ্ট হবে, তবে কষ্ট হলেও নিজেকে মানিয়ে নেব।
আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে অনেকদিন পর দেখলাম, তোমার সাথে একটু কথা বলি। তারপর কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। জিজ্ঞেস করো আমাকে আমি কেমন আছি। কেমন আছো তুমি? ভালো আছি, আমি অনেক ভালো আছি। এই শহরের সব থেকে বড় ডক্টরের বউ আমি। তোমাকে ছেড়ে চলে যাওয়া আমার লাইফে সব থেকে ভালো ডিসিশন ছিল। উপরওয়ালা যেটা করেন ভালোই করেন। কি ব্যাপার, আপনি কখন আসলেন? সেই তো এইমাত্র আসলাম। তুমি ওকে কিভাবে চেনো? উনি আমার একজন পেশেন্ট। ছেলেটার না কপাল পোড়া, এই অল্প বয়সেই স্যার, আমার রিপোর্টগুলো তো সব আপনি দেখলেন। কোনো মেজর প্রবলেম কি পেলেন? মিস্টার দীপ্ত, আপনি ছাড়া আপনার পরিবারে আর কে কে আছেন? আসলে স্যার, আমার পরিবারে কেউ নেই, আমি একাই। আপনি যা বলার আমাকে বলতে পারেন। মনটাকে শক্ত করে ফেলুন এবং সত্যকে মেনে নিতে শিখুন। আপনার লাংস ক্যান্সারের লাস্ট স্টেজ। যদি প্রথম স্টেজ হতো, আমার সবটুকু দিয়ে আপনার জন্য চেষ্টা করতাম আপ্রাণ। এই সত্যকে মেনে নিয়ে আপনার সামনের দিনগুলো চলতে হবে। আগামী 6 মাস আপনার সর্বোচ্চ সময়সীমা। স্যার, আর কি কোনো আশা নেই? আমি বাঁচতে চাই। আপনি প্লিজ আমার জন্য কিছু একটা করুন। দেখুন মিস্টার দীপ্ত, বাঁচা মরা সবই সৃষ্টিকর্তার হাতে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনার জন্য। আগামী 6 মাস আপনি প্রত্যেক মাসে একবার মিট করুন আমার সঙ্গে। একটা কাউন্সিলিংয়ের ভিতর থাকুন আপনি। আমি সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি এসবের কিছুই জানি না। তুমি তুমি এসব আমাকে কেন বলনি? তুমি ওনাকে চেনো নাকি? তোমাকে বলেছিলাম না আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ওই সে। ও আচ্ছা। সত্যিটা হলো এই যে আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, তাই এই অনিশ্চিত জীবনে তোমাকে আর আমি জড়াতে চাইনি। আমি চেয়েছিলাম আমার প্রতি তোমার ঘৃণাটা সারা জীবন থাকুক, কিন্তু এখন যেহেতু তোমাকে সুখী হিসেবে দেখছি, সেজন্য বলছি। আসলে সেদিন ভাই, আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? ওইখানে যে মেয়েটা দাঁড়ানো না, ওর সাথে একটু হেসে কথা বলতে হবে। কি বলিস? আমি চিনি না জানি না, আমি কিভাবে কথা বলবো? আরে সমস্যা নেই, ওটা আমার জিএফ। ও আচ্ছা আমি জাস্ট একটু মজা করবো বলে আর কি। আচ্ছা, আমি করছি। আচ্ছা, যা। প্রেমামা ও প্রেমামা। আমি ভেবেছিলাম তোমাকে এই কথাগুলো কখনোই বলবো না, কিন্তু যেহেতু আর মাত্র কয়টা দিন বেঁচে আছি, সেজন্য অন্তত মরার সময় তোমার ঘৃণা নিয়ে মরতে চাই না।
পারলে আমাকে মাফ করে দিও।